আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কি মাত্র 30,000 টাকায় S25 আলট্রা ফোন কিনতে চান? তাহলে ভিডিওর সাথেই থাকুন, দেখুন কিভাবে আমি মাত্র 30,000 টাকায় S25 আলট্রা ফোন কিনলাম। প্রথমে আমি ফোন দেখার জন্য বগুড়া রানা প্লাজায় চলে আসলাম। প্রথমে আমি একটি দোকানে গিয়ে ফোনগুলো দেখছিলাম, সেখান থেকে আমি দোকানের একটু ভিডিও করলাম ফোনের দোকানের। আমার আজকে বাজেট ছিল মাত্র 30,000 টাকায়, সেই অনুযায়ী আমি ফোনগুলো দেখছিলাম। মানে আমার বাজেট অনুযায়ী কি ফোন নেওয়া যায় সেই জন্য আমি এমনি ফোনগুলো দেখছিলাম। একটা দোকানে গিয়ে আমার S25 আলট্রা মডেল দেখে এবং কালার দেখে খুব পছন্দ হয়ে গেল। দোকানে গিয়ে তো আমি মডেল এবং কালারটা পছন্দই করলাম, কিন্তু আমার বাজেট ছিল মাত্র 30,000 টাকা। তারপর আমি আমার আব্বুকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আমার একটা ফোন পছন্দ হয়েছে, 30,000 টাকা দিয়ে হচ্ছে না। তো কিছুক্ষণ কথা বলার পর আমার আব্বু আমাকে টাকা পাঠাই দিল। তো আমি বেশি দেরি না করে আমার পছন্দের ফোনটি এখন আনবক্সিং করব। এই যে ভাইয়াটি আমাকে ফোনটা দিয়ে দিল, এখন আমি আনবক্সিং করছি। 30,000 টাকা দিয়ে ফোন কিনতে এসে যে আমি S25 আলট্রা ফোন কিনতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি। আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন এই মডেল এবং এই ফোনটি আপনাদের কার কার পছন্দ। এখানে তো আমি আনবক্সিং করছিলাম এবং আমার মনের ভিতরে এত খুশি লাগছিল যেটা বলার বাইরে। এই তো এখন আমি এখানে ফোনটা অন করলাম, করার পর আমি হাতে নিয়ে একটু দেখাচ্ছি যে ফোনটা কেমন লাগছে। ভাইয়াটি ফোনে কি যেন সেটিং করে দিল, সেইগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি করে। তারপর আমি চলে গিয়েছিলাম ফোনের প্রোটেক্টর লাগানোর জন্য। এখানে আমি ভিডিওতে একটু আমার ফোনটা দেখাচ্ছিলাম, নতুন ফোন যেহেতু। এখানে ফোনের প্রোটেক্টর লাগিয়ে দেওয়া হচ্ছিল। ভাইয়াটি অনেক যত্ন সহকারে ফোনের প্রোটেক্টর লাগাচ্ছিল, আমি সেগুলো দেখছিলাম। আমি দোকানে চলে গেলাম টাকা দেওয়ার জন্য। এখানে আমি ব্যাগ থেকে টাকাগুলো বের করছিলাম এবং ভালোভাবে গুনে নিচ্ছিলাম যে টাকা ঠিক আছে কিনা। আমার টাকাগুলো গুনে দেওয়া শেষ হলে আমি টাকাগুলো দিয়ে দিলাম। এখানে ভাইয়াগুলো টাকা গুনছিল ঠিকঠাক আছে কিনা। টাকাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও ভাইয়াটি ভালোভাবে গুনে দেখছিল যে সবগুলো টাকা ঠিক আছে কিনা। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবকিছু ঠিক থাকার পর আমাকে মেমো দিল এবং আমি চলে আসলাম। এখানে আমি একটু আমার বোনের সাথে ভিডিও করলাম, তারপর আমার একটু এখানে ভিডিও করছিলাম। আজকে অনেক গরম পড়েছিল, এই জন্য আমি আইসক্রিম খাওয়ার জন্য স্বপ্নেতে চলে গেলাম। আইসক্রিমগুলো আমি বের করে নিচ্ছিলাম। এই গরমে কোন আইসক্রিম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আমি টাকা পেমেন্ট করলাম, পেমেন্ট করার পর আমি আইসক্রিম খাওয়ার জন্য বাইরে চলে আসলাম। আইসক্রিম খাওয়া শেষ করে আমি একটু এখানে আমার ভিডিও করছিলাম যে আমাকে কেমন লাগছে, এই জন্য বললাম আমার একটু ভিডিও করতে। আমার ভিডিও করা শেষ করে আমার বোন একটু ক্যামেরার সামনে চলে আসলো, বলছিল আমাকে না নিয়ে একা একা ভিডিও করা যাবে না। ভিডিও করা শেষ করে বোনকে বিদায় জানিয়ে আমি আমার বাসায় চলে আসলাম, বোন বোনের বাসায় চলে গেল। আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পেজটিকে ফলো করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।